বড় বাসনা জেগেছে মনে গো। কি বাসনা বল? আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে রূপ গান শুনতে গেলে এগুলো শুনতে হয়। বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। ও ভগবান, বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নূপুর করো। ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল। ওই চরণ নূপুর করো। আমি আর কিছু চাই না দয়া। ওই চরণে নূপুর করো। জয় রাধে। কি হলো, কিছু বলছো না কেন? ভগবান বলে এই নূপুর হবার জন্যে এই এতদিন ধরে সাধনা করলি? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। বলে তখন জানবো কি করে? আমি তো জানিনি কবে এসেছি, মনেই নেই। ঠিক আছে, পেয়ে যাবি, যা। খুশি তো? খুশি, কিন্তু একটা শর্ত। কি? তেতা যুগে তুই আমাকে পাবি না। কেন? সাধনা করলাম তেতা যুগে পাবো না কেন? শোন, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটো চরণ আগে থেকেই দিয়ে দিয়েছি। তার মানে আরে বুক হয়ে গেছে, বুকিং হয়ে গেছে আগে থেকে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে সেটাও তোকে বলতে হবে। হ্যাঁ বলো না। এক চরণ দেব পাষাণী অহল্যাকে উদ্ধার করার জন্য, আর এক চরণ দেব মাধব মাঝির কাঠের নৌকা সোনার করা। কাঠের নৌকা সোনার করাতে। ও ভগবান, তেতা যুগে তাহলে দেখা হবে না? না, হবে। বলছি হবে না। ছেলেটা বলে হবে। আরে না, বলছি হবে। ভগবান বলছে তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না, আমি বলছি দেখা হবে। আরে কি ছেলে বলো তো? বলছি ঠিক আছে তুমি যাও, তারপর আমি দেখছি। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন। ছেলেটা আর কিন্তু চোখ বন্ধ করছে না, বসে বসে এবার গীত সাধনা শুরু করেছে। নমো নারায়ণ জগমন মোহনা ত্রিভুবন বন্ধনা হরে মুরারে। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন তারণ হরে মুরারে। নমো কমলাপতি তুমি কমলেশ। নমো কমলাপতি তুমি কমলেশ। অভয় চরণ হরি হে ঋষিকেশ। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন তারণ হরে মুরারে। কি গো, তোমাকে অত করে বললাম, একবার গেলে না?
নারায়ণ বলে আমি গেছলাম, তুমি আগে বুঝবে তবে বলবে। আমি গেছলাম, তো কি হলো, ছেলেটা আবার কাঁদছে কেন? কে বলছে? মা লক্ষ্মী। কি বললে তুমি তাকে? সে আবার কাঁদছে। এই শোনো, আমি একবার যাব কি? নারায়ণ বলে যাও। এইবার লক্ষ্মী এসেছে। খোকা কিরে আবার কাঁদছিস কেন? প্রভু দেয়নি? দিয়েছে। কাঁদছিস কেন? ওমা কি কাঁদছি অন্য কারণে। কি কারণ বল? খিদে পেয়েছে। আচ্ছা খাবার দিতে হবে তাই তো? ঠিক আছে দাঁড়া। মা লক্ষ্মী এক থালা খাবার এনে এই নে। বলে মা খাবো কি করে? হাত দিয়ে খাবি। বলে ও মা হাত দুটো তো আমার একটু ঠিকঠাক নেই। কেন? দেখি তো। যখন তুলেছে দেখছে এই পর্যন্ত আছে, আঙুলগুলো সব খসে গেছে। কুই পোকা। মা লক্ষ্মী চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এ কি করেছিস তুই? হ্যাঁ এ কি করেছিস? বলে তা তো জানিনি কবে হয়েছে। আমি তো বসে বসে ভগবানকেই ডেকেছি, কখন হয়ে গেছে আমি তো জানিনি। মা তুমি একটু আমাকে খাইয়ে দাও না। আয় আমার কোলে আয়, আয় বস। এইবার মা লক্ষ্মী খাবারটা মেখে বাচ্চাটাকে মুখে দিচ্ছে। এই নে খা। আরে এই তো বললি খিদে পেয়েছি, খাবো। ও মা তার আগে আমাকে একটা জিনিস দাও। কি? তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে বলে দাও খোকা। কি? তোর তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তুমি বলে দিলেই আমি সব খেয়ে নেবো। তো এটা আমার না বলার কি আছে? ঠিক আছে খোকা। মনু তুই সব খেয়ে নে, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এইবার তোমাদেরও বেঁধে যাবে জোরদার। ভগবান বলেছে দেখা হবে না, এটা প্রকাশ করছে না মনু। মনে মনে ভাবছে তুমি বলে দিয়েছো দেখা হবে, এবার তোমাদের গন্ডগোল হবে। ওমা হবে তো হবে, খেয়ে নে। মনুকে মা লক্ষ্মী খাইয়েছে। আরে মনু কি সেবায় সন্তুষ্ট? খুব সুন্দর খেয়েছি, কতদিন পরে মায়ের হাতে খেলাম। ও মা দেখা হবে তো? আরে তোকে বলে দিলাম তো। এই শোন মনু, তুই আমায় একটা গান শোনাতো, তুই ভালো গান গাইছিলি। শুনবে মা? গাইব। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধমতারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতারণ। কেন ডাকবো তাকে? যেতে হবে আছে ভয়, তাই ডাকি হে দয়াময়। যেতে হবে আছে ভয়, তাই ডাকি হে দয়াময়। তা না হলে কে পূজিত ও ডাঙ্গা যুগল চরণ, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি গৌরে হরি হরি বল, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। বাবা বাবা, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই শোন মনু, মা তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলেও নেবে, আমি বলে যাচ্ছি। যা। মনু বলে এইবার তোমাদেরও বাঁধবে বাড়ি গেলে। মা লক্ষ্মী তো চলে গেছে, চলুন তেতা যুগ। সত্য যুগ শেষ হলো, তেতা যুগ। মনু চলে গেল গুরু আশ্রমে, কর্ণব মুনির আশ্রমে, নিত্য গুরু সেবা করে। এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে এক সময়
এই রাবণ নাকি সীতামাকে নিয়ে চলে গেছিল না, এরকম একটা শোনা যায়, আমি ঠিকঠাক জানিনি। আবার দেখবেন কেউ কেউ একটু কটু ভাষা ইউজ করেছে এই জায়গাটায়, যে সীতাকে নাকি রাবণ হরণ করেছে বলা হয়েছে না। যারা পড়ে এরা শাস্ত্রগ্রন্থ পড়ে না, বলতে হয় বলে দেয়। অরিজিনাল বাল্মীকিজির সংস্কৃত রামায়ণ পড়বেন, জানতে পারবেন সত্যটা কি। মন্দোদরী গর্ভবতী হয়েছিল, সেই গর্ভ লোহার মুসল দিয়ে মেরে পাত করিয়ে জলে ভাসিয়ে দিছিল। মিথিলায় গিয়ে ঠেকে, পলি চাপা পড়ে যায়। মা বসুন্ধরা দেবী বাচ্চাটাকে মানুষ করে। জনক রাজা হাল করতে করতে বাচ্চাটাকে তুলে দেয় বসুন্ধরা দেবী। জনক রাজার কাছে যেহেতু হাল করতে করতে উঠেছিল সীতু লেগে, ওই জন্য নাম সীতা। তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? এরপর আর কিছু বলবো? যদি রাবণের অন্য কোনো অভিসন্ধি থাকতো, তাহলে বিভীষণের স্ত্রী সরমা দেবীকে সেখানে রাখতেন না। একটু বুঝুন। শুধু তাই নয়, প্রত্যেক দিন দেবরাজ ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা গেঁথে দিতেন। রাবণ সেই মালা নিয়ে গিয়ে সীতার পুজো করতেন। কেন বাবা তুমি এটা করলে? মারে, এটা না করলে যে আমার উদ্ধার নেই। কেন? ছলে বলে কলে কৌশলে প্রভু আমার বাস্তুভূমিতে একবার যদি চরণ দেয়, তবে আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে। তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল। বেশিরভাগ কীর্তনিয়ারা এর অপহারী ব্যাখ্যা করে। একটু বুঝবেন কথাগুলো। হরি বল, হরি বল। যাই হোক, এখন রাম আর লক্ষণ তেতাযুগ, সীতা অন্বেষণে বেরিয়েছে। সীতা কোথায় গেল খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত দেহ রামচন্দ্র এসে বসেছেন সরজু নদীর তীরে। চলুন, ওই গাছ আছে নদীর তীরে, তার শিকড়গুলো বেরিয়ে আছে, তাতে বসেছে ঠিক জলের ধারেই। আর ধনুকটা রেখেছে একবারে সরজুর তীরে, ধারে ধারে। ধনুক রেখে কি করেছে? ও মায়েরা, আমরা যখন চিন্তা করি হাতটা কোথায় দিই, একটু আগেই কেউ কেউ দিয়ে বসেছিল। হাতটা কোথায় থাকে? ভগবান কি করেছে? ধনুকটা রেখেছে, ধনুকে চিবুক দিয়া বসিলেন রাম। চিবুকটা ধনুকের ওপর দিয়ে বসেছে। বেশ খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে আসতে। গুরুজনের সামনে এলে, গুরুজনের সামনে থেকে যেতে গেলে কি করতে হয় কে বলতে পারবে? প্রণাম করতে হয়। বাহ, এটা বোঝেন তো? কারণ ভগবানকে বারবার প্রণাম করলে কি হয়? আমি তিনটে জিনিস ভগবানকে দেব, প্রণাম প্রণাম। কি কি তিনটে জিনিস ভগবানকে দেওয়া হয় প্রণাম করলে জানেন? জ্ঞান, কর্ম, ভক্তি। বোঝা গেল? জ্ঞান কোথায় থাকে? মাথাটা ঝুঁকাই। কর্ম কোথায় থাকে? আর হৃদয়ে আছে ভক্তি। লক্ষণ এসে রামচন্দ্রকে প্রণাম করেছে। দাদা, কি তোমার পায়ের তলায় এত রক্ত কেন? দেখি 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 দেখি, পা কেটেছ নিশ্চয়ই। এদিক ওদিক ঘুরছিলে, কোথাও লেগে পাটা কেটেছে। দেখি, পা তুলে দেখছে পায়ের কোথাও কাটেনি। রক্ত কোথা দিয়ে গড়াচ্ছে এত? রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, সেই ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়ে ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠছে। এ কি করেছো দাদা? কিরে ভাই, এই ব্যাঙের মুখ দিয়ে রক্ত উঠছে। রামচন্দ্র তাড়াতাড়ি করে ব্যাঙটাকে কোলের ওপর নিয়েছে। এই ভেগ, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, এত ডাকিস। আমি যখন ধনুকটা রাখলাম, তুই তো একবার বলতে পারতিস যে প্রভু আমার লাগছে।
ব্যাং বলে প্রভু গো, প্রভু গো, সাপে যখন আমায় ধরে আমি তো তোমাকেই বারবার ডাকি, আমি তো তোমাকে বারবার ডাকি। তুমি আমাকে বলে দাও তুমি মারলে আমি আহা, কাকে ডাকি গো। তুমি মারলে আমি কাকে ডাকিব? তুমি বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো ও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? বলো বলো প্রভু, ওয়ে বলো প্রভু, তুমি মারলে আমি কাকে ডানাবো? প্রভু, সর্প যখন আমায় ধরে আমি বারবার বলি ভগবান তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। কিন্তু ভগবান যদি আমায় মারে, ভগবান যদি আমায় মারে, তুমি বলো বলো আমি কাকে জানাবো? তুমি বলো বলো আমি কাকে জানাবো? যাকে জানাইব সেই মারিছে, বলো বলো আমি কাকে জানাবো? আমি যাকে জানাবো রাধে, সেই মারিছে, বলো বলো আমি কাকে জানাবো? এই ব্যাং, তুই তো একবার বলতে পারতিস যে ভগবান আমার লাগছে, একবার বলা গেল না? তোর মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠলো, ছি 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 ছি, এ তো আমার অপরাধ হলো। এতে আমার অপরাধ হলো না? তুই তো একবার আমাকে বলতে পারতিস। ব্যাং বলে প্রভু, আমি বলতে পারতাম কিন্তু ইচ্ছা করেই বলিনি। কেন? আমার সেদিনের আশা পূরণ হলো, সেদিনের আশা পূরণ হলো। তুমি বলেছিলে তেতায় দেখা হবে না, সেদিনের আশা পূরণ হলো। তুমি বলেছিলে পিতাই গৌর হরিব, তেতাই দেখা হবে না, সেদিনের আশা পূরণ হলো। তুমি বলেছিলে না মনু, তুমি আমাকে বলেছিলে না যে মনু
তেতা যুগে তোর সঙ্গে দেখা হবে না বলেছিলে না? ও ভগবান, দেখো দেখাও হয়ে গেল, এখন তোমার কোলে আছে। এবার আমার একটা ইচ্ছা পূর্ণ করে দাও, কি তোমার কোলে আমায় হরি বল। মরতে দাও গো, কোলে আমায় মরতে দাও গো, তোমার কোলে আমায় মরতে দাও গো। আর কিছু রাধে চাই না গো। রাধে। কোলে আমায় মরতে দাও গো, আমি আর কিছু চাইব না গো, তোমার কোলে আমায় মরতে দাও গো। আমি আর কিছু আমি আর কিছু চাইব না গো, কোলে আমায় মরতে দাও গো। ভগবান বলছে, এই মনু তুই ব্যাং হলি কি করে? বলে, ও ভগবান, সে অনেক কথা বল। আমার গুরুদেব ছিল কর্ণব মুনি। কর্ণব মুনির চরণটা সেবা করতে করতে আমার নখ লেগে গেল গুরুদেবের শ্রীচরণে। গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হলো, দুটো হাত লাল হয়ে গেছে। বিশ্বাস করো ভগবান, আমি কিন্তু দেখে করিনি, কখন লেগে গেছে বুঝতেই পারিনি। ক্রোধান্বিত হয়ে গুরুদেব বললেন, চলে যা, তুই ভেগ কুলে জন্ম নে। এও বলে রাখছি, শোন, আমার চরণ থেকে যেমন রক্ত স্খলিত হয়েছে, তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন। আমি কিন্তু নিজে দেখে বা বুঝে কিচ্ছু করিনি, তবু আপনি আমায় অভিশাপ দিয়ে দিলেন। বেশ খানিকক্ষণ পরে গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। ও ভগবান, আমি গুরুদেবের চরণে শুধু চোখের জল দিলাম। গুরুদেব বললেন, মনু, আমি বলেছি যখন সেটা তো ঘটবেই, তবে তোকে যেমন বলেছি তার সঙ্গে একটা আশীর্বাদও করে দিচ্ছি। কি আশীর্বাদ দিল যেন ভগবান? গুরুদেবের চরণ ধরে যখন কাঁদলাম, গুরুদেব বললে, দুঃখ করিস না, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, এটা সত্য, কিন্তু ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, দেখেছো তো, গুরুদেব যা বলেছে তাই হয়েছে। তাহলে আর দেরি করবো না, তোমার কোলে আমাকে একটু মরতে দাও। ভগবান বলছে, মনু, তুই মরিস নে। ভগবান, এটা তো তেতা যুগ, আগত দাপরে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। আমি তোকে কথা যখন দিয়েছি নিশ্চয়ই করব। ভগবান একটা কথা আমার রাখবে কি? তোমার তো দুটো চরণ বলো, হ্যাঁ, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাম পায়ের নপুর করবে। হ্যাঁ মনো,
যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেবের জন্য তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরছিস, যে গুরুদেবের জন্য তুই ব্যাঙ হয়ে জন্মালি, সেই গুরুদেবকে চরণে রাখতে বললি কেন? মনু কাঁদে আর বলে ভগবান তুমি এটাও বোঝো না। কিরে বল, তুমি বুঝলে না ভগবান? যদি গুরুদেব আমায় অভিশাপ না দিত তোমার সঙ্গে দেখা হতো না। তাই গৌর হরিবল। দেখা হতো না, তোমার সঙ্গে দেখা হতো না, তোমার সঙ্গে দেখা হতো না, যদি গুরুদেব আমায় অভিশাপ না দিত, তাহলে তোমার সঙ্গে দেখা হতো না। যদি গুরুদেব রাধে অভিশাপ না দিত, তোমার সঙ্গে তো দেখা হতো না, যদি গুরুদেব আমায় অভিশাপ না দিত, তোমার সঙ্গে আমার দেখা হতো না। ও ভগবান, আমার কথাটা রাখবে তো? মনু কি করে হয় বল? ও ভগবান, তোমার কোন পা আগে চলে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাম পায়ের নপুর করবে। কিন্তু কেন? বলে ভগবান তুমি এখনো বুঝলে না। ভগবান বলে মনু আমায় বুঝিয়ে বল। মনু বলে তাহলে শোনো ভগবান, আমার এই শেষ কথা শুনে নাও, তোমারও কাজে লাগবে। কি রে? যার গুরু সামনে থাকে তা ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি যার থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে যার ভয় কি থাকে? তারে কোনো বিপদ রাধে আসে না গো, ভয় কি থাকে? তার কোন বিপদ আসে না গো। যার গুরু সামনে থাকে তার ভয় কি তারে থাকে? কোনো বিপদ আসে না গো, বিপদ এলে গুরু রক্ষা করে। তার কোনো বিপদ আসে না গো, বিপদ এলে তারে রক্ষা করে। তারে কোনো বিপদ আসে না গো, বিপদ হলে তারে রক্ষা তার করে। কোনো বিপদ আসে না গো। আমি এই মিনতি জানাইলাম, হরি হরি হরি। বিপদ আসে না গো, এই মিনতি জানাইল, বিপদ আসে না গো। যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে?
বেশ মনু, বলো শুধু তারপরে নয়, তোকে কলিযুগেও আমি নিয়ে যাব। শুধু তারপরে যদি তোকে নপুর করি তোর ঋণ শোধ হবে না। তোকে কলিযুগেও নিয়ে যাব আমার চরণের নপুর করে। যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে আমার বিষ্ণু প্রিয়ার কাছে দিয়ে যাব। ও মনু, ও মনু, আমার কাছে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে, ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন হাগৌর প্রাণ গৌর বলে কাঁদবে, গৌর প্রাণে গৌর বলে কাঁদবে। ও মনু, আমার পিয়াকে বুঝিয়ে বলবি, হাগৌর প্রাণ গৌর বলে যখন কাঁদবে, তুই বুঝিয়ে বলবি কি, যেন কৃষ্ণ বলে সে তো সদাই কাঁদে, যেন কৃষ্ণ বলে সে তো সদা কাঁদে। যেন গৌর বলে ওরে কাঁদে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। জয় রাধে। যেন ভগবান কি আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করি, কি তোমার কোলে আমায় মৃত্যু দাও। ভগবান বলে তুই মরে গেলে হবে না মনুরে, তোকে আমি আবার মানব দেহ দেব, মানব দেহ দেব। এত বলি ভগবান মনুকে সেই ব্যাংকে আবার মানব দেহ দিল, আবার মানব দেহ দিল। মানব দেহ পাইয়া মনু সম্মুখে দাঁড়ালো। কেন আমাকে দেহ দিল? ভালোই তো ছিলাম, তোমার কোলে তো তবু মরা হতো। ভগবান বলে এমনি দিন, তুই চুপ করে দাঁড়া, আমাকে একটু বসতে দে। কেন আমি দাঁড়াবো, তুমি নিচে বসবে? ভগবান বলে একবার বসবো, একবার বসবো। মনু বলছে কেন? একবার বসতে দে। কেন বলবে তো? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম নিতাই গৌর হরি বল। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি রাধে। খুলে দিলি দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। রাধে। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। ভগবান অপরাধ হবে, ও কাজ করো না ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ শুনলাম ভগবানের চরণে যে নপুর
দুই পায়ে গুরু আর শিষ্য। কর্ণমুনি আর মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। তাহলে শিষ্যের জন্য গুরু পেয়ে গেল গোবিন্দচরণ। নিতাই গৌর হরি বল। এতদিন শুনতাম গুরুদেবের কৃপায় শিষ্য পায় গোবিন্দচরণ, আজকে শুনলাম শিষ্যের জন্য গুরুদেব পেল গোবিন্দচরণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।